তো বলছিলাম যে আল্লাহর তকদিরে সন্তুষ্ট থাকতে হবে। এই মর্মে মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, চমৎকার হাদিস। রাসূল বলছেন ইন্নাল্লাহ ইয়াবতালি আবদাহু বিমা আতাহু, আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা করেন, দিয়েও পরীক্ষা করেন আবার না দিয়েও পরীক্ষা করেন। তো ভালো দিয়েও পরীক্ষা করেন, মন্দ দিয়েও পরীক্ষা করেন, রোগ দিয়েও পরীক্ষা করেন, আবার সুস্থতা দিয়েও পরীক্ষা করেন। হ্যাঁ, সুস্থতা দিয়েও পরীক্ষা করেন, পয়সা দিয়েও পরীক্ষা করেন। হ্যাঁ, এই সৌদি আরবে যারা এসছেন, আল্লাহ সৌদি আরব পাঠিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। আর যারা আসতে পারে না, চেষ্টা করছে, ধর্ণা দিচ্ছে, তাও আসতে পারছে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করছে। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আল্লাহ বলছে আমি খায়ের শার ভালো মন্দ দুটো দিয়েই পরীক্ষা করি, দুটোই ফিতনা, পরীক্ষা। মানুষ বালা মুসিবতে পড়লে বেশি পরীক্ষা পাস করতে পারে, কিন্তু সুখের সময় অধিকাংশরাই ফেল করে দেয়। বেশি পয়সা হলেই খারাপ হয়, হ্যাঁ, বেশি সুস্থ থাকলেই খারাপ হয়, হ্যাঁ, বেশি দুনিয়ার ভোগের সামগ্রী পেয়ে গেলে দাম্ভিক হয়ে যায়, অহংকারী হয়ে যায়। বলছেন যে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন কি দিয়ে? বেমা আতাহু, যা দেন তা দিয়ে। ফামান রাজি বেমা কাসামাল্লাহু লাহু, আল্লাহ যা তার জন্য ভাগ বন্টন করে দিয়েছেন তাতে যদি সন্তুষ্ট থাকে, বারাকাল্লাহু লাহু ফিহি ওয়া ওয়াসসাহু, আল্লাহ তার রিজিকে বরকত দান করেন, তার জীবনে বরকত দান করেন, যেহেতু তাতে সন্তুষ্ট। অসুস্থ তাতে সন্তুষ্ট, অল্প বেতন তাতেই সন্তুষ্ট, হ্যাঁ, তারপরে ছেলে মেয়ের নেই, নিঃসন্তান, তাতেই সন্তুষ্ট, তাতেই সন্তুষ্ট। আল্লাহর অসন্তুষ্টি নেই, কোনো কিছুতে অসন্তুষ্টি নেই। বিভিন্ন রকমের, হ্যাঁ, আপনার বালা মুসিবত আসছে, তারপরে অসন্তুষ্ট না, সন্তুষ্ট। যদি কেউ আল্লাহর ভাগ বন্টনে সন্তুষ্ট থাকে, বারাকাল্লাহু লাহু ফি, আল্লাহ তার বরকত দিয়ে থাকেন, ওয়াসসাহু, এবং তার রিজিক আল্লাহ প্রশস্ত করে থাকেন, রিজিকের রাস্তাকে কোষাদা করে দেন। ওমাল্লাম ইয়ারজাল্লাম ইউবারিক লাহু, আর যে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর উপর রাজি হইতে পারে না। একটি কথা আজকাল আছে, কুফরি কথা, আমি এটা মেনে নিতে পারছি না। শুনছেন তো আজকাল কথা, নতুন নতুন ভাষা শোনা যাচ্ছে, নাস্তিকদের ভাষা। ছেলে মারা গেছে, আমি এটা মেনে নিতে পারছি না। হ্যাঁ, নতুন বউ মারা গেছে, এটা মেনেই নিতে পারছি না। নতুন বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, হঠাৎ করে বিধবা, বিয়ে হইতে হইতে বিধবা, আমি এটা মেনেই নিতে পারছি না। তো কি করবেন আপনি? মেনে নিতে পারবেন না তো কি করবেন আপনি? ক্ষমতা আছে কিছু করার? যুদ্ধের ঘোষণা করার কত ক্ষমতা আছে? আউযুবিল্লাহ। অথচ আল্লাহ আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, তো আল্লাহ দেখছেন যে আপনি যে সন্তুষ্টি প্রকাশ করলেন না, তো আল্লাহ উত্তম বিকল্প দিতে পারেন, উত্তম বিকল্প দিতে পারেন। আল্লাহ সব কিছুতে আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতাবান তিনি। মুসনাদ আহমদের হাদিস, সিলসিলা সাহিহার 1658 নম্বরে আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। 12 নম্বর বরকতহীনতার কারণ অহংকার, দাম্ভিকতা, গৌরব। সে আপনার সুস্থতার গৌরব, শরীর দেখতে একদম সুঠাম, হ্যাঁ হ্যাঁ, তার অনেকের সৌন্দর্যের গৌরব রয়েছে, অনেকের সুস্থতার গৌরব রয়েছে, অনেকের পয়সার অহংকার রয়েছে, অনেকের বিদ্যাবুদ্ধির অহংকার রয়েছে, হ্যাঁ, পিএইচডি করেছে, বা তার ছেলেমেয়েরা দেশ বিদেশে থাকে, অহংকার ঢুকে গেছে, অথবা আল্লাহ আলেম করেছে, দায়ী করেছে, আর কিছু কিছু তার লোকেরা শুনে, তাতে অহংকার ঢুকেছে। অহংকার মুক্ত খুব কমই লোক পাবেন আপনি, কিন্তু এতে সর্বনাশ হয়ে যায়। মানুষের মধ্যে যখনই অহংকার ঢুকলো, তখন আল্লাহ বলবেন যে তুই তো যথেষ্ট হয়ে গেছিস, আর তোর লাগবে না, আমি দেবো না, দেবো না। আল্লাহ, অহংকার মানুষের বরকতকে ধ্বংস করে দেয়। এটি হচ্ছে 12 নম্বর কারণ। অহংকার বিভিন্ন জিনিসে প্রকাশ পায়, তার মধ্যে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে বলছি, আজকাল ভালো ভালো খাবার, দামি দামি কেক, হ্যাঁ, দামি দামি খাবার আর সাজিয়ে তারপরে ছবি করে দিল ফেসবুকে ছেড়ে, হ্যাঁ, ভালো ভালো খাবার আছে। গরিবরা ডাল ভাত পায় না, ওই কুরবানির গোস্ত ছাড়া সারা বছর কোনোদিন গোস্ত খেতে পায় না, ইলিশ মাছ জীবন খেতে পারে না, দামি দামি কেক নাম শুনেছে, শুধু কেক ছুঁয়েও দেখার নসিব হয়নি, আর আপনি একবারে ছেড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এগুলো অহংকার না? ওলামার এই বিষয়গুলো উল্লেখ করেছেন। এগুলোতে বরকত চলে যায়, এগুলোতে বদনজর লাগে, কারণ সেখানে ঈর্ষার দৃষ্টি নিয়ে দেখা যায়, হায় রে, ওরা কত কি খাচ্ছে আর আমরা খেতে পাচ্ছি না, ওরা এতগুলো ভাত নিয়ে বসে আছে আর আমরা এতটুকু ভাত পাচ্ছি না, এক থালা ভাত পাচ্ছি না, যার ফলে বরকত নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। সাবধান সাবধান। এই জন্য খাওয়া দাওয়ার ছবি
আমি এই ক্ষেত্রে এত সোচ্চার, কিছু কিছু বিষয়ে আমি খুব সোচ্চার। একবার আল-হাসার দিকে এইদিকে একটা বক্তব্য ছিল, বক্তব্য বসছে আর কিছু লোকেরা এসে আরে সেলফি তো নিচ্ছে এইসব ফালতু কাজ করছে, কিন্তু তার মধ্যে খাওয়া দাওয়া করছি বসে, আর সেখানে ওই ছবি করা শুরু করেছে। আমি বলছি কেন ছবি করলেন? আর ও ছাড়বে, ফেসবুকে ছাড়বে। এই জন্য দেখেন অনেক শাইখদের ওরা একটু সোচ্চার না থাকায় আর সজাগ না থাকে করছে, খাওয়া দাওয়া করছে প্লেট নিয়ে আর দিল ফেসবুকে ছেড়ে, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত নেই। আমি আরও সজাগ থাকি এহরামের ক্ষেত্রে। ওমরা হজ কোনো দিন আমার এহরাম সহকারে ছবি নিতে পারে না। আমি মক্কা গেলে কাউকে জানাই না। আমি মক্কা লোকেরা যদি জানেও যে আমি আসছি, আমি যখন জানি যে আমার ওমরাটা শেষ হয়ে যাবে তারপরে বলি যে হ্যাঁ তখন পৌঁছিব। আর খুব কাছের লোক যদি জানে, ওরা জানে আমাকে, সুতরাং এই সাহস করবে না যে আমি এহরাম অবস্থায় আজ আর ছবি করিনি আর ফেসবুকে ছেড়ে দেবে, এটা করবে না। ওইসব লোক আমি সঙ্গী বানাই না। জি, বুঝতে পেরেছেন? কথা হচ্ছে কিছু আমাদের আবেগী দিনী ভাইরা রয়েছে, এগুলো মূর্খামি, জাহালাত, বেকুফি, এগুলো কাজ করবেন না। আপনারা ইবাদত প্রকাশ করছেন কেন? এক শ্রেণীর লোকেরা আমাদের এখান থেকে যাচ্ছে উমরার সফরে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন না। আরে ভাই, এটা তরিকা হলো? অহংকার প্রকাশ করা যায় আমি উমরায় যাচ্ছি, হ্যাঁ কত সিনিয়র হয়েছি। আর তারপরে গিয়ে আবার এহরাম পরে মিকাতে ও আর একটা ছবি ছেড়ে দিল। আর তারপরে গিয়ে আপনার মক্কা গিয়ে ছবি কাবার চারিদিকে লাইভ দিচ্ছে। আবার একটা সাফাতে উঠে, একবার একটা মারওয়াতে উঠে। কি এগুলো? এগুলো অহংকার, অহংকার এগুলো। কেন এগুলো? এক কথায় কি বলছিলাম, অহংকার যদি থাকে, কেন অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না? কয়েকটি আয়াতে মারবেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, সূরা লোকমান। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকারী এবং দাম্ভিককে আল্লাহ ভালোবাসেন না। আর যাকে আল্লাহ ভালোবাসেন না তার জীবনে বরকত হবে নাকি? হ্যাঁ, তার শরীরেও বরকত নাই, তার পয়সাতেও বরকত নাই, তার স্ত্রীতেও বরকত নাই, তার পরিবারেও বরকত নাই। কারণ তাদের মধ্যে বরকত হলে সে বেনিফিটেড হবে, লাভবান হবে। কি করে বরকত হবে? আপনার মধ্যে অহংকার কাজ করছে। অহংকার কাজ করছে মানে আমি কারো মুখাপেক্ষী না, আমি অনেক কিছু হয়ে গেছি। তখন আল্লাহ অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি আর তোকে কোনো রকমের সাহায্য করব না, আল্লাহর কোনো সাহায্য হবে না। 13 নম্বর বরকতহীনতার কারণ হচ্ছে হিংসা। হিংসা মানুষের বরকতকে ধ্বংস করে দেয়। হিংসা, পরের দেখলে গায়ের জ্বালা, ও কেন আগে বেড়ে গেল, ও কেন এত উন্নতি করলো, ওর বেতন কেন এত বেশি, ও কেন অফিস জব পেয়ে গেল, আমাকে কেন রোদরে কাজ করতে হয়, আমাকে এত কষ্ট করতে হয়, হ্যাঁ তার চাইতে বেশি আমি শিক্ষিত, তার চাইতে বেশি আমি যোগ্যতা রাখি, আমি কেন বড় হইতে পারলাম না, সে কেন হয়ে গেল না। আল্লাহ যা ফয়সালা করেছেন আপনি আপনারটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আপনারটা তাকে দেওয়া হয়নি, তারটা আপনাকে দেওয়া হবে না, এটা বিশ্বাস রাখেন।